রহমতুল্লাহ। আমাদের কিছু জায়গাতে আমরা লাগাবো প্রজেক্টের জন্য। তো ওইখানে যে দুইটি জাত দিব আমরা এবার, একটা হচ্ছে আপনার সুপার গ্রিন লেডি আর একটা হচ্ছে রেড গান 2। দেখা যাক কীরকম রেজাল্ট আসে। ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে আপডেট জানাবো ইনশাল্লাহ। এটার অবশ্যই আজকে রোপণ করব, সেই রোপণটাও আজকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। যে এগুলো সুন্দর চারা, এগুলো ইনশাল্লাহ আজকে রোপণ করব, সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কিভাবে আমরা রোপণ করতেছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ চারাগুলো আলাদা করা হয়েছে এবং দেখেন এইভাবে প্যাকেজিং করে নিয়ে যাওয়া হচ্ছে। যদিও বা ডিস্টেন্স আমাদের খুব বেশি না, এখান থেকে 3 কিলোমিটারের একটা ডিস্টেন্স। তো এতটুকু জায়গাতে এভাবে গাছগুলো নিয়ে যাওয়া হচ্ছে, গোড়া যেন কোনো আঘাত না পায় বা কোকোপিট যেন পড়ে না যায়। আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে সুপার গ্রিন লেডি। আপনারা অনেক জানেন যে সবজির চারার ক্ষেত্রে এগুলো অনেক সুন্দর। এগুলো মাশাআল্লাহ, এই চারাগুলো আমরা আজকেই রোপণ করে দেবো ইনশাল্লাহ বিকালের মধ্যেই। আমরা যে জমিতে পেঁপের চারা লাগাবো, এটাতে আমরা কিছুদিন আগে আলু রোপণ করেছি। তো প্রজেক্টটা এরকম হচ্ছে যে আলুর সাথে আমরা পেঁপের চারার যে চাষ এটার কন্টিনিউ রাখবো। এখন রেজাল্টটা আপনাদের প্রতিনিয়ত আপডেট দিতে থাকবো, আপনারা একটু আমাদের সাথেই থাকবেন। রেজাল্ট যেটাই হোক আপনারা কিন্তু এটা সরাসরি দেখতে পারবেন যে আসলে আমাদের এই ক্ষেত্রে ভালো রেজাল্ট পাচ্ছি নাকি আমাদের এই প্রজেক্টটা লস হয়ে যাচ্ছে। তো যাই হোক, এবার যেটা দেখাবো এটা আপনার রেড গান 2। এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেড গান 2 চারাগুলো। দেখেন সুস্থ সবল চারাগুলো বেছে নেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। এখন তারপরেও আজকে রোপণ করব, দেখা যাক সাকসেসটা কতটুকু আল্লাহ কপালে রাখে। এখন কৃষিকাজ বেসিক্যালি বলতে চাচ্ছিলাম, কৃষিকাজ মেইনলি আপনার যত্ন, আপনার কেয়ারিং, আপনার নিজের সন্তানকে যেভাবে কেয়ার করতে হয় আপনার এই গাছগুলোকে কিন্তু ঠিক সেভাবেই কেয়ার করতে হয়। তাছাড়া কিন্তু আপনার দিন শেষে যে রেজাল্টটা আসে সেটা কিন্তু আশানুরূপ ওই রকম হয় না। তো আমরা দেখি আলহামদুলিল্লাহ চারা সিলেক্ট করা হয়েছে, এখন আলহামদুলিল্লাহ এই গাছগুলো রোপণ করব। এখন রোপণ করার সাথে দেখা যাক আল্লাহ কী রেজাল্টটা রাখে। এবং তার পাশাপাশি যে বিষয়টা আপনাদেরকে জানাতে চাচ্ছি, আপনারা যারা পেঁপের চারা রোপণ করতে চান, আমি একটু আগেই লাগাইছি, আপনারা যারা লাগাইতে চান তারা প্রিপারেশন নিয়ে রাখেন। জানুয়ারির 10 থেকে 15 তারিখের মধ্যে ইনশাল্লাহ আপনারা লাগালে আগাম যে ফলটা সেটা কিন্তু পাবেন। কিন্তু আমি যেটা লাগাচ্ছি এটা কিন্তু তারও আগাম হয়ে যাচ্ছে। তো উত্তম সময় জানুয়ারির 15 তারিখের পর থেকে ফেব্রুয়ারি মার্চ এই পর্যন্ত কিন্তু একটা উত্তম সময় থাকে পেঁপে রোপণ করার। তো ইনশাল্লাহ আপনারাও সেটা চেষ্টা করবেন। এখন যেহেতু আমি আমার আলুর চাষের সাথে আমি এই পেঁপের চারাগুলো রোপণ করব, যার জন্য ওইটাই আমি একটু অগ্রিম নিলাম। এতে করে দেখা যাচ্ছে আমার যদি সাকসেসফুলি আমার ফসলগুলো ওঠে, আমার বাজার দরও ভালো থাকবে আলহামদুলিল্লাহ, এবং একটা ভালো সময়ে আমি ফলগুলো পাবো ইনশাল্লাহ। তো দর্শক আমাদের সাথে থাকবেন, জীবন এগ্রো নার্সারি। ইনশাল্লাহ আপনাদেরকে প্রতিনিয়তই আমরা আপডেট দিতে থাকবো, কখন কি আমরা যত্ন নিচ্ছি বা কখন কি ঔষধ খাবার কি দিচ্ছি, এই সব কিছুর আপডেট ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিতে থাকবো।